মহারাজ সবাইকে বলে চলো চলো এবার যে যার মতন খেতে চলো, এই বলে সকলকে নিয়ে যেতে চাইলেই গাঁটছড়ায় টান পড়ে আর অমনি মহারাজ আর পূজারিনী আবারও পড়ে যেতে চায়। এরপরেই মহারাজ পূজারিনীর কাছে এসে বলে, এ কি, আপনার কি খিদে টিদে কিছু পায়নি? আপনি কেন স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছেন কেন? পূজারিনী বলে, আমিও মানুষ, আমারও খিদে পায়। মহারাজ তখন বলে, ও বাবা, আমিও মানুষ, আমারও খিদে পাই। দেখো ঝগড়ুটে মেয়ের মুখে বুলি ফুটেছে। মহারাজের এই সমস্ত কথা শুনে সকলেই তো হেসে লুটোপুটি। এরপরেই মিলি আর শিব এসে বলে, না না, আমরা আর কোনো কথা শুনবো না, এখন আমরা ছবি তুলবই। মহারাজ বলে, আগে খেতে চল, তারপরে হবে। মিলি বলে, না না, এত সময় যখন অপেক্ষা করতে পেরেছিস আরও পারবি, চল আমরা সবাই মিলে ছবি তুলবো। এরপরেই সকলে মিলে ছবি তুলতে যায়। আর ঠাম্মি মহারাজ আর পূজারিনীকে বলে কাছাকাছি আসতে। মহারাজকে বলে হাত দিয়ে পূজারিনীকে জড়িয়ে ধরতে। মহারাজ বলে, ঠাম্মি তুমি কিন্তু আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, আমিও কিন্তু এর শোধ তুলব। পূজারিনী তখন বলে, শোধ তুলবেন মানে? কার ওপর শোধ তুলবেন? হ্যাঁ। মহারাজ বলে, দেখেছো দেখেছো তোমরা, ঝগড়ুটে মেয়ে আবারও ঝগড়া করছে, মুখে বুলি ফুটেছে। পূজারিনীর মা এসে বলে, বাবা তোমার তো খিদে পেয়েছে, চলো এবার খেতে চলো, আর কোনো কথা নয়। এরপরেই মহারাজের বাবা পূজারিনী মহারাজকে একে অপরকে খাইয়ে দিতে বলে। মহারাজ বলে, কেন? আমি ওনাকে খাইয়ে দিতে যাব কেন? আর উনি খাইয়ে দিলে আমি খাবই বা কেন? ওনার হাত আছে, আমারও হাত আছে, আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। মহারাজের বাবা বলেন, খাইয়ে দিতে হবে, এটাই নিয়ম। মহারাজ বলে, না বাবা, আমি ওই সমস্ত কিছু পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমার খিদেও পেয়েছে, আগে আমি খাবো তারপরে ঘুমাবো। মিলি বলে, সে কি, এরপরে তো বাসর জাগতে হবে, নাচ গান হবে। বৌদি, ও বৌদি, তুমি গান করতে জানো? পূজারিনী বলে, না আমি গান গাইতে জানি না। অনি বলে, দিদি তুই তো খুব ভালো নাচ করতে জানিস, তুই তবে নাচ করিস? মহারাজ বলে, সেটাই, সারা রাত ধরে উনি নাচ করবেন। আর ঠাম্মি তোমাকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, তুমিও নিশ্চয়ই বাসর জাগতে চাইছো। ঠাম্মি বলে, সে কি রে, আমার মহারাজের বিয়ে আর আমি বাসর জাগবো না?